রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমার আজ ভগবান আমাদের ভালো করবে বলে দাঁড়ে দাঁড়িয়ে এসে তিনি এই নাম প্রচার করে গেলেন। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, আগামী বছর যেন সবাই এটা চালু করেন। দেখুন আমাদের গ্রামে একটা কথা না বললে নয়, আমার বিবাহের পর যখন শ্বশুর বাড়িতে যাই গিয়ে দেখি আমাদের গ্রামে কার্তিক মাসে কোনো নামের প্রচার হতো না। তো গ্রামের মেয়ে বউরা মিলে ঠিক করেছে যে আমরা নামের প্রচার করব, কিন্তু গান গাইতে জানি না, মানে লজ্জা পাচ্ছে, যেমন হয় আর কি, বাড়ির বউরা তো লজ্জা পাচ্ছে। খোলও কেউ ঠিকঠাক বাজাতে পারে না, বলছে কোনো রকমে হয়তো চড় চাপড় দিয়ে যেতে পারবো, কিন্তু গাইলে কি। তাই কোনো রকমে যখন সবাই একত্রিত হলো, সবাই যখন জানলো যে বউটা নতুন বিয়ে হয়ে এসেছে, সে আমাদের পাড়ায় গান গাইতে পারে, হরিনামে মানে কৃষ্ণ নাম গাইতে পারে, যখন ওই বউটাকে বরং ডাকি, ডাকলে যদি আমাদের একটু শিখিয়ে টিখিয়ে দেয় আর কি। তো যখন সবাই আমাকে ডেকে নিয়ে গেল, আমি তো অবাক হয়ে ভাবলাম যে এত বয়স্ক মানুষ, তারা আমার কাছে গান শিখতে চাইছে, শুধু কৃষ্ণ নাম শিখবে। আমি বললাম তোমরা গাওয়ার চেষ্টা করো, নিশ্চয়ই পারবে, কিন্তু বলছে আমাদের লজ্জা করে, তুমি একটু যদি শিখিয়ে দাও। তো কৃষ্ণ নাম গাইতে গেলে লজ্জা কিসের মা? যখন সবাই আসতে পেরেছে, গাইতে পারবে না এর তো কোনো মানে হয় না। তারা সবাই মিলে যখন একবার কৃষ্ণ নাম গাইলো, কেউ মুখ থেকে হা কাটছিল না, সবার মুখ ধরে ধরে গালে হাত দিয়ে বলেছি হা করে বলো, দেখো ভিতর থেকে একটা আওয়াজ আসবে। আর যদি মনে মনে বলো, এই আওয়াজ কারোর কানে যাবে না। যখন এইভাবে শেখাতে থাকলাম প্রত্যেক দিন, যখন শেখাতে শেখাতে বেশ 10-15 দিন শেখানো হলো, তারপরে আর কাউকে শেখাতে লাগে না, তারাই উচ্চ স্বরে চিৎকার করে নাম গাইতে থাকে। এখন দেখলে আমার আনন্দ হয়। আমি যখন গানে গানে তো বাইরে থাকি, সবসময় বাড়িতে থাকা হয় না, যখনই বাড়িতে যাই, হয়তো রাত্রেবেলা বা ভোরের বেলা বাড়িতে ঢুকলাম, দেখলাম খোল করতাল নিয়ে বাড়ির বউরা সবাই চিৎকার করে নাম গাইতে গাইতে আসে, যেটা শুনে আমার আনন্দে বুকটা ভরে যায়। আর আমার বাড়িতে একটা রাধা মাধবের মন্দির আছে, আমার মন্দিরে তারা ঢুকবেই, চিৎকার করে নাম গাইবে, আমার মন্দিরে এসে তারা বাহু তুলে কীর্তন গাইবে। আমি উপর থেকে ঠিক দেখতে পাই যে আমাদের গ্রামের মায়েরা এসেছে, যেটা দেখে আমার বড় আনন্দ হয় যে একদিন এরাই হা করতে পারতো না, আমি এদের জোর করে করে হা করা শিখিয়েছি, গালে হাত দিয়ে বলেছি হা করো, প্রত্যেকের কাছে উঠে উঠে গিয়ে বলেছি তুমি হা করো, হা করো, হা করে বলো, এমন ভাবে শিখিয়েছি। আজকে তারা এত সুন্দর করে কীর্তন গায়, যেটা আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে দুদিন আগে এরা কথা বলতে পারতো না, লজ্জা পেত, কারণ ঘরের বউ তো এত সহজে সবার সামনে গান গাইতে সাহস পেত না। তাই আপনাদের কাছে অনুরোধ, এমন সুযোগকে হেলায় হারাবেন না। এখন গ্রামে গ্রামে ভগবান বলেছিলেন এই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই মধুর হরিনাম। তাহলে আপনারা কেন পিছিয়ে থাকবেন? শুধু বছরে একবার হরিনাম দিলে হবে? ভগবানের নামের জন্য একটা মাস নষ্ট করতে পারবেন না? একটা মাস নিজেদেরকে সঁপে দেবেন তার চরণে, দেখবেন তার কৃপা আপনারা অবশ্যই পাবেন। তাই সবাই জোর করে বলুন তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে মনের হরে সে, মনের হরে সে, এইবার লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, করিলা প্রকাশে। ওগো বাসুদেব ঘোষে ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে
প্রকাশ হলো বাসুদেব। যারা এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ ধাম, এবার প্রবেশ করলাম আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো বৃন্দাবন যখন এসেছি মা, যার রাজ্য আগে তার নামে একটু জয় দিতে হবে। তা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? বাহ, এটা সবাই জানে তাই তো। আর সেই সঙ্গে একটু উলুধ্বনি, উলুধ্বনি করা যাবে? একটু দিয়ে দেখা। আমার একটু জোর করে রাধার নামে একটু জয় দিন তো দেখি। বলো রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বাহ, আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকে আমরা জলিল আস্বাদন করব। এই যে আমরা কথায় কথায় বলি না যে মা গো ভগবানকে ডাকবো কি, সংসারী মানুষ তো, কারণ সংসারে যে থাকে সে তো মায়ার দাস। কেননা ছেলের মায়া, নাতির মায়া, পুতির মায়া, বিষয়ের মায়া, বৈভবের মায়া, সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমোতে যায় সারাক্ষণ খালি আমার আমার করে মরে, এটা আমার ওটা আমার, শুধু আমার আমার করি। তাই অনেকের মনে মনে আক্ষেপ করে বলি যে সংসারী তো, সংসারে কেবল মায়ার দাস হয়ে গেলাম, এ জন্মে বোধহয় আর কৃষ্ণের দাস হতে পারলাম না। এটা অনেক ভক্তের মনে আক্ষেপ। কিন্তু আজকে যে ভক্তের জীবনী আমরা আস্বাদন করব, আমার সেই ভক্ত সংসারে থেকে ভগবানকে ডেকেছিল। সেই ভক্ত কখনো ভগবানের সামনে এক গ্লাস জলও খেতে দেয়নি, ছানা মাখনও খেতে দেয়নি। আমার ছানা মাখন রাজভক্ত দূরে যাক, একটা নকুল দানাও ভগবানকে দেয়নি। সে কি করতো জানো? সে হাতে করতো কাম, মানে হাতে কাজ করতো আর মুখে বলতো না। অর্থাৎ নাম সেবা দিয়ে সে ভগবানের কৃপা পেয়ে গেল। শুধু কি তাই, ভগবান সেই ভক্তকেই তার হৃদয় মাঝে ঠাঁই দিয়ে দিল। দেখুন, নাম সেবা দিয়ে ভগবানের হৃদয় স্থান পেয়ে গেল। সংসারে থেকেও যে ভক্তের কথা বলছি সেই ভক্তের নাম হলো ভক্ত রুহিদাস। আমরা কি জানি, রুহিদাস একজন মুচি ছিল। মুচি দেখবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে সব থেকে উঁচু জাত হলো ব্রাহ্মণ যারা, আর সব থেকে নিচু হলো মুচি যারা। কিন্তু
এই ছেলেটি, এই রুহিদাস যে মুচির ঘরে জন্ম নিয়েছিল, এই মুচির ঘরে থেকেও সে ভগবানের কৃপা পেয়ে গেল। কেন? কারণ শাস্ত্রে আছে না যে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। কিন্তু জানেন তো মা, এই ভক্তই আগের জন্মে ব্রাহ্মণ কুলের সন্তান ছিলেন, মানে ব্রাহ্মণ পরিবার, মানে লক্ষ্য করে দেখুন সব থেকে উঁচু জাতে জন্ম নিল, মানে ব্রাহ্মণ কুলে। কিন্তু তখন ছেলেটা ভগবানের কৃপা পায়নি। ছেলেটা ব্রাহ্মণ কুল থেকে কি এমন অপরাধ করলো যার জন্য তাকে মুচির ঘরে চলে যেতে এলো? আমা মুচির ঘরে তো গেল, এমনকি মুচির ঘরে এসেই সে ভগবানের কৃপা পেল, ব্রাহ্মণ কুলে যেটা পায়নি। তাই সেই দিন আমরা সাধন করবো। তাই এটা শুনতে গেলে কিন্তু এক মন হয়ে শুনতে হবে, ওই আনমন হলে কিন্তু হবে না মা। আনমন হলে কিন্তু লীলার ভাব নষ্ট হয়ে যাবে। তাই পূর্ব জন্ম থেকে আমরা শুনবো যে কোন কর্মদোষে করে ছেলেটাকে মুচির ঘরে জন্ম হতে হবে, কর্মদোষটা আগে আমরা জানবো। তাই চলুন সবাই মিলে আগে আমরা ওই পূর্ব জন্ম থেকে লীলাটি আস্বাদন করি, তাহলে বুঝতে পারবো যে কোন কর্মদেশে মুচির ঘরে গেল, আর ব্রাহ্মণ কুলে থেকে ভগবানকে না পেয়ে মুচির ঘরে গিয়েই ভগবানকে পেল। কেন পেল? এর কারণটা পূর্ব জন্ম থেকে আমরা আস্বাদন করবো, তাহলে বুঝতে পারবো কেন রহিদাস মুচির ঘরে এসে ভগবানের কৃপা পেল। আমার জায়গাটার নাম হলো কাশীধাম। এই যে আপনারা জানেন তো তীর্থস্থান আছে না, গয়া, কাশী, বৃন্দাবন আমরা বলি, ওই কাশীধাম বেনারস। গ্রামের নাম হলো শ্রীচক। নামগুলো মনে রাখবেন, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করব। আমার গ্রামের নাম হলো শ্রীচক। ব্রাহ্মণ পরিবার তো। আমার মায়ের নাম হলো সুদেবী, আর পিতার নাম হলো কৃষ্ণদাস। আর তাদের একটা ছোট্ট 5 বছরের ছেলে। আদর করে পিতামাতা সেই ছেলেটার নাম রেখেছিল প্রেমানন্দ। এটা পূর্বজন্মের, রুহিদাস নয়, এটা পূর্বজন্মের কথা। রুহিদাসের আগের জন্মের কথা হচ্ছে, মন দিয়ে শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না। এই ছেলেটা প্রেমানন্দ ছোট্ট বয়স তো, 5 বছর তো, পিতামাতা ঠিক করলো যে এই ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কেন? কারণ ওই আগেকার নিয়ম আর এখনকার নিয়ম সম্পূর্ণ আলাদা। যেমন এখনকার দিনে সবকিছু সহজ হয়ে গেছে, আগে এত সহজ ছিল না সবকিছু। যেমন এই এখনকার দিনে আমরা কেউ যদি ব্রাহ্মণের ঘরে জন্ম নেয়, একবার যদি পৈতেটা মানে যজ্ঞসূত্র যদি গ্রহণ করে নেয়, আমরা তাকে ব্রাহ্মণ বলে মেনে নিই। কি মানি না? ছোট বাচ্চা হলো, পৈতে গ্রহণ করেছে মানে ওকে ব্রাহ্মণ বলে মেনে নিই, ওকে দিয়ে পুজো পাঠ করানো যায়, পৈতে গ্রহণ করে নিয়েছে, এটা আমরা মানি। কিন্তু আগেকার দিনে এত সহজ ছিল না। তুমি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছো বলে তোমার ব্রাহ্মণ বলে মেনে নেবো, এত সোজা নয়। ব্রাহ্মণ হতে গেলে আগে তোমার বেদ অধ্যয়ন জানতে হবে, শাস্ত্র পাঠ জানতে হবে, জ্ঞানী হতে হবে, পণ্ডিত হতে হবে, তবেই তোমাকে সমাজ ব্রাহ্মণ বলে মেনে নেবে। যতই তুমি ব্রাহ্মণের ঘরে জন্ম নাও, যদি তোমার মধ্যে শাস্ত্র জ্ঞান না থাকে, বেদ অধ্যয়ন করতে যদি না পারো, তোমাকে কেউ ব্রাহ্মণের স্বীকৃতি দেবে না, কেউ মেনে নেবে না তুমি ব্রাহ্মণ। তাই তো পিতা কৃষ্ণদাস ঠিক করলেন, ছেলেটা আমার ছোট, এখন থেকে ছেলেটা সুশিক্ষা শিক্ষিত করে বেদ অধ্যয়ন শাস্ত্র পাঠ করিয়ে ছেলেটাকে জ্ঞানী করতে হবে, পণ্ডিত তৈরি করতে হবে। তাই পিতার মাথায় একটাই চিন্তা, ছেলেকে কি করে সুশিক্ষা দেওয়া যাবে। আমরা কি করি, ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার জন্য নামি দামি স্কুলে ভর্তি করি, যার যত টাকা সে তত দামি স্কুলে ভর্তি করি। কিন্তু আগেকার দিনে সব স্কুল পাঠশালা ছিল না, আগেকার দিনে ছিল গুরুদেবের আলয়। যেমন আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও গুরুদেবের আলয় থেকে শিক্ষা লাভ করেছিলেন। আমার ভগবানের গুরুদেবের নাম হলো সন্দীপনী মুনি। ভগবানও গুরুদেবের আশ্রমে থেকে শিক্ষা লাভ করেছিলেন। তাই পিতা ঠিক করলেন, আমার ছেলেকে আমি গুরুদেবের আশ্রমে দেব, যাতে গুরুদেবের কৃপায় ছেলেটা আমার কৃষ্ণ ভক্ত হতে পারে। কিন্তু কোন গুরু? দেখুন, জগতে গুরুর কিন্তু অভাব নেই, কিন্তু আমাকে বুঝে নিতে হবে কোনটি হলো সৎ গুরু। কেননা এই কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে
তাই পিতা ঠিক করলেন গুরু অনেক আছে, আমাকে যাচাই করে নিতে হবে, আমাকে ঠিকঠাক সন্ধান নিয়ে মানে খোঁজ খবর নিয়ে জানতে হবে যে ভালো গুরুর সন্ধান কোথায় পাওয়া যায়। এই বলে পিতা কৃষ্ণদাস চারিদিকে খোঁজ খবর করছেন যে ভালো গুরু কোথায় আছে, যে পারবে আমার ছেলেটাকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে, যে পারবে বেদ অধ্যয়ন শাস্ত্র পাঠ দিয়ে আমার ছেলেটাকে পণ্ডিত তৈরি করতে। আর ঠিক সেই সময় তিনি এমন একজনের সন্ধান পেলেন যিনি তৎকালীন সময় মানে তখনকার দিনে একজন জ্ঞানী, এক কথায় মহর্ষি বললে চলে। যার বাক্য ছিল বলবান, সে যদি মুখ ফুটে একবার কিছু বলে দিত তার বাক্য অক্ষরে অক্ষরে ফলে যেত। সেই গুরুর অনেক নাম, কারণ সেই গুরু ছিল একজন নিষ্ঠাবান ভক্ত। গুরুর এত নাম ডাক শুনে পিতা ঠিক করলো ছেলেকে আমার ওই গুরুর চরণেই সঁপে দেব, ওই গুরুই পারবে আমার ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে। তাই আর কোনো কথা নয়, প্রেমানন্দকে নিয়ে বললেন প্রেমানন্দ চল আজকে তোকে আমি গুরুদেবের আলোয় রেখে আসবো। দেখুন মা, ওই যে আসা যাওয়া করবে এরকম নয়, গুরুদেবের আলোয় থেকে শিক্ষা লাভ করতে হবে, খুব প্রয়োজন পড়লে বাড়ি আসবে, না হলে নয়। তাই ছোট্ট পিতামাতা চলে যাচ্ছে, তো ছোট্ট প্রেমানন্দ পিতামাতার চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে, গুরুজনার আশীর্বাদ নিয়ে ছেলেটা চলে যাচ্ছে গুরুদেবের আলোয়। ওগো আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, ওগো আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে। আমার ছেলেটা যাচ্ছে, মনে মনে বলছে দেবী তুমি কৃপা করো চৈতন্য গোসাই, কৃপা করো চৈতন্য গোসাই, শ্রী গুরু চরণে মই পাই যেন ঠাই, শ্রী গুরু চরণে পাই যেন ঠাই, বলে শ্রী গুরু চরণে মই পাই যেন ঠাই, শ্রী গুরু চরণে পাই যেন ঠাই, বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনেতেই আনন্দ ধরে না, প্রেমানন্দের মনেতে আনন্দ ধরে না। আমার প্রেমানন্দ ঠিক গুরুদেবের আশ্রমে এসেছে। ভালো করে লক্ষ্য করুন মা, গুরুদেবের আশ্রমে যেই এসেছে পিতা ওই ছেলেটাকে গুরুদেবের আশ্রমে রেখে গুরুদেবের সাথে কথোপকথন মানে কথাবার্তা বলে এবার চলে যাচ্ছে, মানে ছেলেটাকে রেখে চলে যাচ্ছে। তা যাওয়ার সময় পিতা ছেলেটাকে ডেকে বাইরে এনে, মানে গুরুদেবের আড়ালে, গুরুদেব নেই সেখানে, বাইরে এনে আশ্রমের বাইরে ডেকে এনে চলে যাচ্ছে, তো তাই কাছে ডেকে ছেলেটাকে আদর করছে। প্রেমানন্দ ও বাবা তুই যেন মন খারাপ করিস না বাবা, আমি যাচ্ছি মাঝে মাঝে তোকে দেখতে আসবো, কিন্তু যাবার আগে একটা কথা বলবো, তুই আমার কথাটা মন দিয়ে শোন, তুই আমার কথাটা মেনে চলবি, কখনো যেন আমার কথার অন্যথা করিস না। দেখুন আমরা যেরকম ছেলে মেয়েকে নতুন স্কুলে দিলে বলে আসি না, এই বাবা দুষ্টুমি করবি না, দিদিমণি বা স্যার যা বলবে সব শুনে চলবি, অবাধ্য হোস না, আমরা শিখিয়ে দিই না, ঠিক তেমন বাবা শিখিয়ে দিচ্ছ। বাবা আমি তো চলে যাচ্ছি, যাওয়ার আগে তোকে একটা কথা বলছি, কথাটা ভালো করে মন দিয়ে শোন, যেন আমার কথার অন্যথা করিস না। ছোট্ট ছেলেটা বাবার কথাটা শুনছে। পিতা কৃষ্ণদাস ছেলেটার মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, ও বাবা এতদিন তোর জীবনে আমরা মানে তোর বাবা মাই ছিলাম তোর সব, কিন্তু আজকের পর থেকে আমরা তোর কেউ নয়, আজকের পর থেকে জেনে রাখ তোর গুরুই হলো তোর জীবনের সর্বে সর্বা। তোর গুরুদেব যখনই তোকে যা বলবে
তোর জীবন চলে যায় যাক, তুই কখনো গুরু বাক্য লঙ্ঘন করবি না। কারণ শাস্ত্রে আছে, গুরু কৃপা না করলে কৃষ্ণ কৃপা করে না। গুরু যদি কৃপা না করে এই জীবনটাই তোর বৃথা হয়ে যাবে। কথাগুলো ভালো করে বুঝবেন, বাবা কিন্তু শিখিয়ে দিচ্ছে কথাগুলো, যে গুরু যদি তোকে কৃপা না করে এই জীবনটা তোর আর কোনো কাজে লাগবে না, ভগবানের সেবায় লাগবে না। গুরু কৃপা পেলে অনায়াসেই তুই কৃষ্ণ কৃপা পেয়ে যাবি। তাই নিজের জীবনের সর্বস্ব দিয়ে তুই গুরুদেবের বাক্য মেনে চলিস, গুরুদেবের সেবা করিস। কথাটা বলেই ছেলেটার বদনে চুম্বন করে বাবা ফিরে গেল। দেখুন, বাবা কিন্তু ছেলেটাকে শিখে দিল। কথাগুলো কি বললো মনে আছে তো? এইবার ছোট্ট প্রেমানন্দ দেখতে দেখতে 2 দিন আশ্রমে কাটিয়েছে। ঠিক 2 দিন যখন পার হয়েছে, একদিন রামানন্দ ব্রহ্মচারী ওই আশ্রমের বাইরে বেরিয়ে এসে দেখছে যে আশ্রমে যত শিষ্যরা আছে সবাই কোনো না কোনো কাজ করছে। দেখুন মা, আশ্রমে তো থাকতে গেলে একটু কর্ম করে খেতে হবে, বসে বসে খেলে তো হবে না। অনেকে তো বড়, তারা কেউ কেউ ওই গাছের ফুল তুলে আনছে গোবিন্দ সেবা দেবে বলে, কেউ কেউ আবার আশ্রমটাকে ঝাড়ু দিচ্ছে, কেউ কেউ আবার রাধা মাধবের সেবার জন্য জল এনে দিচ্ছে, কেউ কেউ আবার রাধা মাধবের বাসনগুলো মেজে পরিষ্কার করছে। মানে সবাই কোনো না কোনো কাজ করছে। এটা গুরুদেব আশ্রমের বাইরে বেরিয়ে সবার দিকে লক্ষ্য করে দেখছে। আর ঠিক সেই সময় ওই দুদিকে দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করলো দূরে একটা গাছের নিচে একটা ছোট্ট ছেলে ধুলো মানে বালুকা রাশি নিয়ে খেলা করছে। এটাই গুরুদেবের চোখে পড়লো। গুরুদেব দূর থেকে ছোট্ট বাচ্চাটাকে দেখে চিৎকার করে ডাক দিলেন, খোকা, এই খোকা, এদিকে আয় তো। আমার যেই বলেছে এদিকে আয়, ছোট্ট বাচ্চাটা বসেছিল তো দূরে, ওই ডাক শুনে পিছন ঘুরে একবার তাকিয়ে দেখছে যে গুরুদেব তাকে ডাকছে। ছেলেটা তাড়াতাড়ি করে হাতটা ঝাড়তে ঝাড়তে এসে দাঁড়িয়েছে। গুরুদেব, আপনি কি আমায় ডাকছেন? হ্যাঁ। কি নাম তোর? কি নাম? ছোট্ট ছেলেটা ভয় জড়সড় হয়ে বলছে, আগে গুরুদেব, কাল যে আমি আপনাকে বললাম। হ্যাঁ বলেছিস, আসলে আমার তো অনেক শিষ্য, এত নাম মনে রাখা যায় না। আরেকবার বল, কি জানো নাম তো? আগে গুরুদেব, আমার নাম হলো প্রেমানন্দ। বাহ, দেখেছিস আমাদের গুরু শিষ্যের নামের কতটা মিল। তোর নাম হলো প্রেমানন্দ আর আমার নাম হলো রামানন্দ। গুরুদেবের নাম হলো রামানন্দ ব্রহ্মচারী। তাই তিনি ছেলেটাকে, ছোট্ট ছেলে তো ভয় পাচ্ছে দেখে আদর করতে করতে বলছে, হ্যাঁ রে বাবা, এই প্রেমানন্দ, তোর বাবা তোকে এখানে রেখে গেছে যাতে তুই বেদ অধ্যয়ন শাস্ত্র পাঠ শিখে সুশিক্ষা লাভ করে একজন জ্ঞানী হতে পারিস, একজন পণ্ডিত হতে পারিস। হ্যাঁ রে বাবা, ওই পড়াশোনা করবি, শাস্ত্র পাঠ করবি আর অবসর সময় খেলা করে পার করলে হবে? হ্যাঁ, এখানে থাকতে গেলে কিছু কর্ম করে খেতে হয়, বসে বসে খেলে হয় না। যেমন দেখছিস আমার অন্যান্য শিষ্যরা করছে। এখন যেই কথাটা বলেছে ছেলেটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখলো। কি দেখছে না, সবাই কোনো না কোনো কাজ করছে। ছোট্ট প্রেমানন্দ বলছে, আগে গুরুদেব, আমি তো জানি না, আপনি আমাকে বলুন আমায় কি কাজ করতে হবে, আমি সব কাজ করতে পারি। কি তুই পারিস? হ্যাঁ। কি পারিস? কেন? আমি ওদের মতো ঝাড়ু দিতে পারি, আমি ওদের মতো ফুল তুলতে পারি, জল আনতে পারি। আপনি আমাকে যেই কাজ দেবেন আমি সেটাই করব। ছোট্ট ছেলে, গুরুদেব বলছে, হ্যারি, যারা কাজগুলো করছে তারা তোর থেকে বয়সে অনেক বড়। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, তুই সবার ছোট, মাত্র 5 বছর। তুই বলছিস ঝাড়ু দিবি, তুই ঠিকঠাক করে ঝাঁটা ধরে ঝাড়ু দিতে পারবি? ময়লা পরিষ্কার করতে পারবি? পারবি না। ফুল পাড়তে যাবি, গাছের ডালে তোর হাঁটতে হবে না।
তোর জন্য আরেকজন লোক নিয়ে যেতে হবে গাছের ডালটা নইয়ে দেওয়ার জন্য। এসব কাজ তোর দ্বারা হয়? তুই যে জল এনে দিবি, একটা বালতি জল দিলে চাকিয়ে সোজা হতে পারবি? এসব কাজ তোর দ্বারা হবে না। প্রেমানন্দ আধো আধো সুরে বলছে, তা বলে গুরুদেব আপনি যে বললেন আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, যখন আমি বলেছি কাজটাও তোকে আমি দেব। কি কাজ? শোন, আমি তোর জন্য এমন একটি কাজের ঠিক করে রেখেছি যে কাজ আমি আজও পর্যন্ত কাউকে দিইনি। এই দায়িত্বটা কাউকে দিইনি, আজ আমি তোকে দেব। দাঁড়া, আমি আসছি। এই বলে ছেলেটাকে ওই মন্দিরের বারান্দায় দাঁড় করিয়ে রেখে গুরুদেব মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। আমার মন্দিরের ভিতর থেকে বেশি নয়, একেবারে ছোট্ট, খুব বেশি বড় নয়, একেবারে ছোট্ট সাইজের একটা ঝোলা। ঝোলা ঝোলা মানে বোঝেন তো? ওই ঝোলাটাই নি গুরুদেব হাতে দিয়ে বলছে, প্রেমানন্দ এই নে ধর। আমার ঝোলা দেখলে কারো বুঝতে বাকি থাকে না, এটা কেবল ভিক্ষার কাজে লাগে, এটা সবাই জানে। প্রেমানন্দ ঝোলাটা দেখে বলছে, ও তাহলে আমি বুঝি ভিক্ষা করব? কি মজা, আমি ভিক্ষা করব। গুরুদেব বললেন, দাঁড়া, এত আনন্দ পাওয়ার মতো কিছু হয়নি। ভিক্ষা তো করবি, তার আগে আমার কয়েকটা কথা একটু মন দিয়ে শুনে নে। শোন প্রেমানন্দ, এতদিন আমি আমার রাধা মাধবের সেবা নিজে ভিক্ষা করে এনে দিয়েছি। আজ থেকে এই ভিক্ষার দায়িত্বটা আমি তোকে দিলাম। শোন, এতদিন আমি নিজে ভিক্ষা করে এনে নিজে রন্ধন করে ভগবানের সেবা দিয়েছি। এবার থেকে আমি ঠিক করলাম সারা জীবন পর আমি বেঁচে থাকবো না। একদিন না একদিন আমার অবর্তমানে মন্দিরের দায়িত্ব তো কারো না কারোর হাতে সঁপে দিতে হবে। তুই হলি সবার থেকে ছোট, আর এতদিন তুই কোনো কাজ করিসনি, এবার তুই প্রথমবার যখন কাজের দায়িত্ব নিচ্ছিস, তাই আমি ঠিক করেছি আমার রাধা মাধবের সেবার দায়িত্বটা আমি তোর হাতে দেব। কিন্তু পুরোপুরি নয়, অর্ধেক। মানে তুই ভিক্ষা করে আনবি, আমি রন্ধন করে মানে অন্নগুলো তৈরি করে আমি ভগবানের চরণে নিবেদন করব। এইটুকু আমি করব, বাকিটা তুই করবি। মানে অর্ধেক তুই অর্ধেক আমি। এ থেকে বোঝা গেল রাধা মাধবের সেবায় দুজন নিযুক্ত, গুরু শিষ্য। প্রেমানন্দ তাড়াতাড়ি করে, আমার পরনে একটা ধুতি পরেছিল, প্রভাতকালী তো, তাড়াতাড়ি করে হাত মুখটা ধুয়ে এসে বলছে, গুরুদেব তাহলে আজকেই আমি ভিক্ষায় চলে যাই। ছোট্ট ছেলে তো, আনন্দে আত্মহারা। গুরুদেব আমি প্রথম দিন আজ ভিক্ষাটা করে আনি। এখন এই বলে কাঁধে ঝোলাটা নিয়ে যখন বেরিয়ে যাচ্ছে, গুরুদেব বললে, দাঁড়া, আমার কথা এখনো শেষ হয়নি। এই ভগবানের সেবার জন্য যে ভিক্ষা, এই ভিক্ষা করতে গেলে তোকে দুটো নিয়ম মানতে হবে। আমা কি বললে? ভিক্ষা করতে গেলে দুটো নিয়ম মানতে হবে। প্রেমানন্দ বলছে, গুরুদেব ভিক্ষা করবো আবার নিয়মের কি? আমি তো ঝোলাটা নিয়ে গিয়ে যার দরজায় দাঁড়াবো সেই ভিক্ষা দিয়ে দিই, এর জন্য নিয়মের কি আছে? গুরুদেব বললেন, শোন বাবা, তোকে প্রথমে বলেছি আবারও বলছি, এটা কিন্তু জাতা ভিক্ষা নয়। এই ভিক্ষার তণ্ডুল দিয়ে হবে আমার রাধা মাধবের সেবা। তাই এই ভিক্ষা করতে গেলে তোকে এই দুটো নিয়ম মানতেই হবে। বেশ, বলো কি নিয়ম? প্রথম নিয়ম, আমার নিয়মটা আপনারা শুনে রাখুন, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করব। প্রথম নিয়ম, আমার গোবিন্দ সেবার জন্য তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। আমার মুষ্টি ভিক্ষা মানে কি জানেন তো? মুষ্টি ভিক্ষা মানে হলো হাতের মুষ্টির মধ্যে যতটুকু তণ্ডুল ধরবে সেই ততটুকু। তবে ওই সমস্ত গ্রাম ঘুরে ঘুরে মুষ্টি ভিক্ষা করলে হবে না, তোকে ঠিক গুনে গুনে 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করতে হবে। 21 মুষ্টির বেশি না, আবার কম না। এ থেকে বোঝা গেল কি মা, 21টা বাড়ি থেকে 1 মুষ্টি করে নিলে হয়
21 মুষ্টি। গুরুদেব বললেন, ও বাবা, একটি বাড়ি থেকে 1 মুষ্টির বেশি ভিক্ষা নেওয়া যাবে না। এটি হলো প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়ম, যখন তোর 21 মুষ্টি চাল ভিক্ষা হয়ে যাবে, ঝোলাটা নিয়ে আশ্রমে ফিরে আমাকে হয়তো দেখতে পেলি না, অন্য কোনো শিষ্যের হাতে ধরিয়ে তুই চলে গেলি। এমন করলে হবে না বাবা। আমি যেখানেই থাকি না কেন, তুই এই তন্ডুলের ঝোলাটা নিয়ে আমার হাতেই দিবি। কারণ আমি তো রন্ধন করব, আমার হাতেই দিবি, তন্ডুল আর কারো হাতে নয়। এই দুটো নিয়ম মেনে তুই প্রত্যেক দিন ভিক্ষা করবি। আমার নিয়মগুলো শুনে নিলেন তো? ছোট্ট ছেলেটা আজ প্রথম দিন ভিক্ষায় চলেছে। আমার গোবিন্দ সেবা দেওয়ার জন্য ছেলেটা ভিক্ষা করবে বলে কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছে। আমার শ্রী গোবিন্দে সেবার লাগি তোমরা ভিক্ষা আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা আজ প্রেম তন্ডুল যেই ভিক্ষা চাইছে তো, মানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর ভিক্ষা চাইতে চাইতে যাচ্ছে, মায়েরা বেরিয়ে বলছে, এদিকে শোন শোন। ও মা, আমাদের বাড়িতে এরকম ছোট্ট বাচ্চা এলে আমরা জিজ্ঞাসা করি না, হ্যাঁ রে তুই এই বয়সে ভিক্ষা করছিস, তুই পড়াশোনা করিস না, তোর বাবা মা কেমন, তোকে দিয়ে ভিক্ষা করা কি মা আমরা বলি না? ঠিক তেমন ওই মায়েরাও বলছে, হ্যাঁ রে এতটুকু ছেলে তুই ভিক্ষা করছিস, তোর বাবা মা তোকে ছেড়ে দিল, এইটুকু বয়সে ভিক্ষা করিস আর তোর ভিক্ষা করার তন্ডুল তোর বাবা মা বাড়ি বসে বসে খায়। কি রে, তুই ভিক্ষা করতে পেরেছিস কেন? তোর বাবা মা তোকে পাঠিয়েছে? এখন ছোট্ট প্রেমানন্দ আধু আধু শুনে বলছো, ও মা না না, তোমরা ভুল করছো, আমি আমার বাবা মার জন্য আসিনি। তাহলে কার জন্য এসেছিস? কার জন্য এলাম জানো? নিজের লাগি চাই না কিছুই, নিজের লাগি চাই না কিছুই, চাই যে তারি, কার জন্য? চাই যে তারি নিজের জন্য চাই না কিছু, চাই যে তারি লাগে, বড়ই কাল হইব আমি, বড়ই কাল হইব আমি,
সেবা দেব। মায়েরা ছুটে এসে জড়িয়ে ধরে বলছে, এই ছেলে আগে বলবি তো, আমরা কি না কি ভাবলাম, দাঁড়া ভিক্ষা চাইতে তোর আমরা দিচ্ছি। এই বলে মায়েরা ছুটে ঘরে গিয়ে ঘরের ভিতর থেকে একেবারে থালা ভর্তি করে চাল এনে ছুটে এসেছে। কই দেখি দেখি তো ঝলকা দিয়ে দেখি বাবা, আমরা ভিক্ষাটা দিয়ে দিই। তোমার সবাই থালা ভর্তি করে চাল এনেছে, ছেলেটাকে ভিক্ষা দিল। এবার আপনারাই বলুন, গুরুদেবের আদেশ কি ছিল? 21 বাড়ি থেকে 21 মুষ্টি, মানে ওই 21টা বাড়ি থেকে 1 মুষ্টি করে চাল নিতে হবে। এখন মায়েরা তো থালা ভর্তি করে চাল এনেছে। প্রেমানন্দ বলছে, ওমা না না, আমরা অত চাই না, তাহলে আমায় 1 মুষ্টি করে দিলেই হবে। বাহ, এই তুই বললি গোবিন্দ সেবা দিবি, আর যেই আমরা প্রসাদী করবার জন্য বেশি করে আনলাম আর বলছিস কিনা 1 মুষ্টি, এমন 1 মুষ্টিতে হয় নাকি? তুই ওসব বুঝিস না, তুই ঝরাটা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। গুরুদেব কিন্তু বারবার বলেছে, ও বাবা, তোকে হয়তো মায়েরা জোর করে ভিক্ষা দিতে পারে, তুই কিন্তু নিবি না। তারা জোর করলে তুই তাদের বলিস আমার গুরুর আদেশ। আর এই কথাটা বললে কেউ তোকে জোর করবে না, কারণ তারা জানে একজন শিষ্যের কাছে গুরু বাক্য কতটা মূল্যবান। একজন শিষ্য তার জীবন দিয়ে দিতে পারে, কিন্তু গুরু বাক্য কখনো লঙ্ঘন করবে না। তাই গুরুদেব বারবার বলেছেন, তোর জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তুই কখনো কোনো নিয়মের অন্যথা করবি না। মায়েরা যখন জোর করছে, ছোট্ট প্রেমানন্দ বলছে, ওমা গুরুর আদেশ আমি 1 মুষ্টির বেশি নিতে পারবো না। মায়েরা থালাটা নিয়ে দাঁড়িয়ে বলছে, দেখ বাবা, গুরুদেবের আদেশ যখন আমরা তো আর জোর করতে পারি না, তা আমরা কি দিতে কি দিয়ে ফেলবো, হয়তো অপরাধ হয়ে যাবে বাবা, তার থেকে তুই নিজে তুলে নে। এখন থালাটা বাড়িয়ে দিচ্ছে, আর প্রেমানন্দ তার এই ঝোলাটা এগিয়ে ঠিক গুনে গুনে 21টা বাড়ি থেকে ওই ছোট্ট ছোট্ট হাতে 1 মুষ্টি চাল ঝোলার মধ্যে নিয়ে নিল। আর এমনি করে 21টা থালা থেকে 21 মুষ্টি চাল নিয়ে ছোট্ট প্রেমানন্দ ঝোলাটাকে ভালো করে শক্ত করে বেঁধে বুকের মাঝে জড়িয়ে ধরে ফিরে গেল আশ্রমে। আর আশ্রমে গিয়ে ওই যে দ্বিতীয় নিয়ম কি করতে হবে, গুরুদেবের হাতে দিতে হবে। গুরুদেব রন্ধন করবেন বলে মানে রান্নার সামগ্রীগুলো জোগাড় করছে, আর প্রেমানন্দ ঝোলাটা নিয়ে গুরুদেবের হাতে দিয়ে দিলেন। গুরুদেব মনে বড় আনন্দিত হলেন। সুন্দর করে সেই চালগুলো ধুয়ে পরিষ্কার করে চালগুলো ফুটিয়ে অন্ন তৈরি করলেন। মানে ভাব, এবার দেখুন সেবাটা দিচ্ছে কেমন ভাবে। আমার ভগবানের সামনে একটা থালায় ভাত দিলেন, ভাত মানে অন্ন, বাটিতে দিলেন ব্যঞ্জন মানে তরকারি সাজিয়ে দিলেন, সুন্দর করে নৈবেদ্য সাজিয়ে ভগবানের সম্মুখে নিবেদন দিলেন, ধূপ দীপ জ্বালিয়ে দিলেন, সম্মুখে একটা আসন পেতে দিলেন, আর আসন পেতে দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিলেন। আমরা যখন সেবা দিই ভগবানের চরণে, আমরা কি করি মা? সেবা দেওয়া হয়ে গেলে আমরা চলে যাই। কিন্তু বলুন, আপনি যদি খেতে বসেন আর আপনার সামনে যদি সারাদিন ওই এঁটো থালাগুলো পড়ে থাকে, আপনার কি ভালো লাগবে? তাহলে ভগবানের বেলায় করি কেন? একবার যাবো তাই সময় পাই না নাকি, আবার দুবার দিই। দেখুন, সেবা দিতে গেলে আপনি ওই যে ভগবানকে সেবা দিলেন, কয়েক মিনিট পর গিয়ে ওই এঁটো থালাগুলো সম্মুখ থেকে তুলে নিতে হয়। সারাদিন এভাবে ফেলে রাখতে নেই। কিন্তু আমরা কি করি, ওই সারাদিন পার করে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে যাই, তখন গিয়ে তুলি। এমন করা কিন্তু উচিত নয়। তাই কি করলেন আমানন্দ ব্রহ্মচারী, ওই মন্দিরের সম্মুখে সেবা দিয়ে মন্দিরের বাইরে দরজা বন্ধ করে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইষ্ট নাম জপ করতে। আর বেশি নয়, মাত্র কয়েকটা মিনিট যেই পার হয়ে যেত, সঙ্গে সঙ্গে তিনি হাতে 3টে তালি দিয়ে মন্দিরের দরজা খুলে। আমায় যে বললাম না, রামানন্দ ব্রহ্মচারী ছিল একজন নিষ্ঠাবান ভক্ত। তার প্রমাণ দেখুন কি করে জানেন, যখন 3টে তালি দিয়ে
কি দেখে না, যে থালায় তিনি অন্ন দিয়েছিলেন সেই অন্নের অর্ধেক পড়ে আছে, অর্ধেকটা ভগবান সেবা করে নিয়েছে। যে বাটিতে তরকারি, তরকারি অর্ধেক পড়ে আছে, গ্লাসে জল অর্ধেক, এমনকি ভগবান চলে যাওয়ার সময় সেবা হয়ে গেছে তো প্রমাণ দেওয়ার জন্য চলে যাওয়ার সময় নিজের হাতের 5টা আঙুলের চিহ্ন থালার মধ্যে রেখে যায়। তাহলে এবার আপনারাই বলুন, কত বড় ভক্ত, যার নৈবেদ্য আমার ভগবান নিজে আসনে বসে সেবা করেন। কি মা, এমন ভক্তকে আমরা হতে পেরেছি? বাজার থেকে 10টা সন্দেশ কিনে এনে ঠাকুর ঘরে দিই, কিছুক্ষণ পর দরজা খুলে কি দেখি? আমার কি দেখি? 10টাই পড়ে আছে। একটাও কম পড়ে? কম পড়ে না। হ্যাঁ পরে যদি ইঁদুরে বা পিঁপড়েই নিয়ে যায়। তাই গো মা, আমরা এমনভাবে ভগবানকে সেবা দিলাম, আমাদের নৈবেদ্য ভগবান গ্রহণ করল না। এবার বলুন, ওটাকে কি সেবা বলে? আমার ওটা সেবা বলে? বলে না। কে বললো? ওটাকেও বলে সেবা। এই যে আপনার আমরা যেটা দিই, এটাও এক ধরনের সেবা। এটা হলো পরোক্ষ সেবা। মানে তুমি যে সেবা দিচ্ছ, ভগবান হয়তো বদলে সেবা করছে না, কিন্তু দৃষ্টি দ্বারা সেবা করছে। তিনি দেখছে তুমি তাকে ছানা দাও, মাখন দাও, যাই দাও না কেন, তুমি তার মধ্যে কতটা ভক্তি মিশিয়েছ। তিনি তোমার ভক্তিটাই সেবা করে। আর এই সেবায় যদি কেউ ভক্তি ভরে একবার তার চরণে নৈবেদ্য অর্পণ করতে পারে, আমার ভগবান সেই সেবাও গ্রহণ করতে পারে। এটাকে বলে পরোক্ষ সেবা। আর যেটা ভগবান নিজে আসনে বসে সেবা করে তাকে বলে প্রত্যক্ষ সেবা। দেখুন, ভগবানকে ডাকতে গেলে ওই আত্ম অহংকার নিয়ে থাকলে হবে না। আগে তোমাকে নিচু হতে হবে, কারণ যদি হও নিচু তবেই তো পাবে কিছু। মান অভিমান নিচে থাকলে তার কৃপা পাবে না। আমরা বিভিন্ন জায়গায় যাই কীর্তন গাইতে, গিয়ে কি দেখি জানো? লক্ষ লক্ষ টাকার মন্দির করেছে, শ্বেত পাথরের মন্দির। লক্ষ লক্ষ টাকা খরচা করে শ্বেত পাথরের বিগ্রহ এনেছে। আর সেই ঠাকুরকে রেখেছে সোনার সিংহাসনে, চরণে সোনার নকুর, গলায় সোনার হার, মাথায় সোনার মুকুট, হাতের বাঁশিও সোনা। একেবারে সোনায় সোহাগা করে রেখেছে ভগবানকে। সেই মন্দিরে যখন পুজো হয়, হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ করে আসে। ওগো, আমার মন্দিরে পুজো হবে, সবাই যাও, প্রসাদ পাবে। আর প্রসাদ পেতে গিয়ে যখন ভক্তরা একবার হলো তো মন্দিরটা দর্শন করবে, কি মা করবে না? আপনাকে পুজোয় নিমন্ত্রণ করলে আপনি আগে গিয়ে কি খেতে বসবেন? আগে মন্দির দর্শন করবেন। সেই ভক্তরা যখন মন্দির দর্শন করতে গিয়ে একবার বলে, দাদা তোমার মন্দিরটা না খুব সুন্দর হয়েছে, তোমার বিগ্রহগুলো দেখে মনে হচ্ছে জীবন্ত, খুব সুন্দর। আমার প্রশংসা শুনে সেই দাদা গদগদ হয়ে কি বলে জানো? আরে দাদা, সুন্দর কি আর এমনি হয়েছে? গাড়ি গাড়ি টাকা ঢেলেছি তবে এত সুন্দর হয়েছে। তার মানে কি, তুমি লোকজনকে নিমন্ত্রণ করে ডেকে এনেছো সেবা দেওয়ার জন্য নয়, দেখানোর জন্য। তুমি দেখানোর জন্য এনেছো যে তোমার এত আছে। বলুন, আপনি ভগবানকে সোনার সিংহাসনে রাখলেন, সোনা দিয়ে তাকে মুড়ে রাখলেন, রাজভোগ দিলেন, ছানা মাখন দিলেন, কিন্তু ভগবান যেটা ভালোবাসে নয়ন বাড়ি, কখনো তুমি তার সামনে বসে 2 ফোঁটা চোখের জল দিলে না। বলো, তোমার সেবা কি ভগবান নেবে? বলো, ওই মন্দিরে কি ভগবান থাকবে? থাকবে না। তাই যদি হতো, আপনারা জানেন মহাভারতে যে ছিল অহংকারী দুর্যোধন, ওই দুর্যোধন একদিন কৃষ্ণকে অহংকার নিয়ে নিমন্ত্রণ করেছিল যে বেয়াই। আমার বেয়াই কেন বললাম? কারণ কৃষ্ণের ছেলে সাম্য আর দুর্যোধনের মেয়ে লক্ষণা, দুজনের বিবাহ হয়েছিল। তাই সম্পর্কে কৃষ্ণ আর দুর্যোধন বেয়াই। অহংকার নিয়ে বলছে, বেয়াই আগামীকাল মধ্যাহ্নকালে তুমি আমার
বাড়িতে এসো, তোমার সেবার আয়োজন করব। নিমন্ত্রণ দিয়ে চলে যাচ্ছে, আর রাস্তা দিয়ে যেতে যেতে মনে মনে দুর্যোধন বলতে বলতে যাচ্ছে, বেটা সারা জীবন তো খালি ছানার মাখন খেয়ে গেলে, গোয়ালার ছেলে, এসো তুমি কাল আমার বাড়ি, তোমার আমি এমন তরকারি খাওয়াবো না, জীবনে তো তরকারি খাওনি, তরকারি স্বাদ আর বুঝবে কি, কাল এসো, আমি তোমার এমন সেবা দেবো, ছানা মাখনের কথা তুমি ভুলে যাও। আমার নিমন্ত্রণ দিল কিন্তু অহংকার নিয়ে, তরকারি খাইয়ে ছানা মাখনের স্বাদ ভোলাবে। দেখুন, বহির জগতের মানুষ তো আর আমার ভগবান নয়, সে হলো অনাদি আদি গোবিন্দ, সে হলো অন্তর্যামী, তার কাছে কোনো কিছু গোপন করা যায় না। অন্তরে ভগবান বুঝতে পারলেন যে দুর্যোধন অহংকার নিয়ে নিমন্ত্রণ করছে, তাই ভগবান পরের দিন মধ্যাহ্নকালে বাড়ি থেকে বেরোলো ঠিকই, কিন্তু দুর্যোধনের বাড়ি গেল না, চলে গেল কার ঘরে? যার ঘরে খুঁজলে একটা চালের দানাও খুঁজে পাবে না। দিন দরিদ্র ভিখারি বিদুরের ঘরে চলে যায়। এতটাই দরিদ্র, এতটাই ভিখারি, বিদুর গেছে স্নান করতে, আর বিদুরের স্ত্রীর একটাই বসন, স্নান করে এসেছে, ভেজা বসনটা রোদ্দুরে রেখে একটা ছেঁড়া গামছা পরে কোনো মতে নিজের লজ্জা নিবারণ করে ওই দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে ভিজে বসনটা দেখছে, কখন ওটা শুকনো হবে তারপরে অঙ্গে ধারণ করবে। কোন রকমে নিজের লজ্জাটা নিবারণ করে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে বসনটাকে খালি দেখছে। আর ঠিক সেই সময় আমার ভগবান সদর দরজা দিয়ে ঢুকছেন, ডাকতে ডাকতে ঢুকছেন, মা মাগো। দেখুন, মা ডাক শুনে পরাশরী দেবী ছিল ঘরের মধ্যে, চমকে উঠল, কি আমাকে তো কেউ কখনো মা বলে ডাকে না, তাহলে মা বলে ডাকছে কি? এই অবস্থায় তো ছুটে বাইরেও যেতে পারছে না। পরাশরী দেবী দরজা আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, আর মনে মনে ভাবছে, আমাকে একজন মা বলে ডাকে, আর সেটা হলো আমার কৃষ্ণ। তাহলে দরজায় আমার কৃষ্ণ আসেনি তো? এটা জানবার জন্য আস্তে আস্তে দরজাটা খুলে উকি দিয়ে দেখছি, আমি নাই, মানে উঠোনে ভগবান দাঁড়িয়ে চারিদিকে দেখছে আর ডাকছে, মা ও মা। দেখুন, ভগবান এসেছে দরজায়, অথচ পরাশরী দেবী বাইরে বেরোতে পারছে না। দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কাঁদছে আর বলছে, ওরে কৃষ্ণ, আমি তোর এমনই হতভাগিনী মা, তুই আজ আমার বাড়িতে এসেছিস, কিন্তু আমি তোর সামনে যে যাব তার উপায় নেই। মা কাঁদে রে, ঘরের মধ্যে মা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, ওরে কৃষ্ণ রে, আমার এমন কপাল বন্ধ, আমি তোর সম্মুখে মা ঘরের মধ্যে কাঁদছে, আর অন্তর্যামী ভগবান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বুঝতে পারলেন যে কেন মা বাইরে বেরোতে পারছে না। মা ঘরেই আছে কিন্তু বাইরে আসছে না, কেন আসছে না ভগবান বুঝতে পারলেন। তাই ছলনা করে, মানে ভান করে একটু বাগানের দিকে সরে গিয়ে দাঁড়ালো। আর যেই দরজার সামনে থেকে সরে গেল না, পরাশরী দেবী দরজার আড়াল দিয়ে উকি দিয়ে দেখছে কৃষ্ণ বাগানের দিকে গেছে। সেই সুযোগে মা ছুটে গিয়ে ভিজে
নিজে বসনটাকে এনে তাড়াতাড়ি করে অঙ্গে ধারণ করি, নিজের লজ্জাটাকে আগে নিবারণ করলেন। কারণ কোনো মা কখনো সন্তানের সামনে অর্ধনগ্ন হয়ে যেতে পারে না, তাই নিজের লজ্জাটা নিবারণ করি। ওই বাগানে ভগবান দাঁড়িয়েছে, একটা এক পা করে গেলেন এগিয়ে। ভগবান নবম মানে তাকিয়ে দাঁড়িয়ে আছি, আর পরাশরী দেবী এসে আস্তে আস্তে ভগবানের অঙ্গে হাত রাখলে। কৃষ্ণ। আর যেই অঙ্গে হাত রেখেছে ভগবান অমনি চমকে উঠে দেখছে মা এসেছে, অমনি অভিমান করে বললো, যাও আমি তোমার সাথে কথা বলবো। কখন থেকে আমি তোমার বাড়ি এসে ডাকছি আর তুমি আমার ডাকে সাড়া দিবে না। কি গো মা, মা কি আর বলতে পারে যে কেন বেরোতে পারে? মা বলছে, ও বাবা তুই রাগ করিস না বাবা, আসলে আমি ঘরের মধ্যে ছিলাম তো অতটা বুঝতে পারিনি। তা তুই এই হঠাৎ এই অসময়, সময়টা ছিল মধ্যাহ্নকাল মানে দুপুরবেলা, এই দুপুরবেলা এসেছে দেখে পরাশরী দেবী বলছে, তুই হঠাৎই অসময় মানে কিছু বলবি? কোনো প্রয়োজন এসেছিস? কেন এসেছিস বাবা? ভগবান বলছে, বাবা বাবা, আমাকে ভক্তরা ডাকছে, কারো কাছে যাইনি, তোমার কাছে এলাম। তুমি কোথায় আমায় বসিয়ে দুপুরবেলা দুটো খেতে টেতে দেবে তা নয়, আমায় প্রশ্ন করছো কেন এসেছি? এসে না হয় ভুল করেছি, চলে যাচ্ছি। পরাশরী দেবী বলছে, না না আমি তো তা বলিনি। ও বাবা তুই রাগ করছিস কেন? আসলে তুই তো কখনো আসিস না, হঠাৎ এলি তাই। ও মা এই পথ দিয়ে যাচ্ছিলাম আর দুপুরবেলা তো বড় ক্ষুধা পেয়েছে, ভাবলাম যাওয়ার পথে মায়ের থেকে দুটো সেবা নিয়ে চলে যাই। তাই গো মা, ভগবান এসেছে সেবা নেওয়ার জন্য। পরাশরী দেবী বলছে, ও তুই সেবা করবি? আচ্ছা আচ্ছা বেশ, তুই একটু দাঁড়া, আমি ঘর থেকে আসছি। দেখুন ভগবানকে দাঁড় করিয়ে রাখলো, ঘরে নিয়ে গেল না, আঙিনায় দাঁড় করিয়ে রাখলো, ছুটে গেল ঘরের মধ্যে। আর ঘরে গিয়ে যে হাঁড়িতে তন্ডুল থাকে মানে চাল থাকে, সেই তন্ডুলের হাড়ির ঢাকনাটা টেনে দেখছে। বাবা আমরা অনেকে বলি না যে অনেক ক্ষুধা লাগলে অন্তত চাল জল দিয়ে ক্ষুধা নিবারণ করো। ভগবানের এমন লীলা, সেদিন এই তন্ডুলের হাড়িতে